আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। বলো ফাহিম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আচ্ছা হুজুর, আমার কাছে অনেকে জিজ্ঞাসা করেছেন, সহিহ হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো। তার মানে তো নারী পুরুষের নামাজ একই রকম। আসলেই কি কোনো পার্থক্য আছে? খুব সুন্দর প্রশ্ন করেছো ফাহিম। এই প্রশ্নের উত্তরকে দুই ভাগে ভাগ করা যায়। এক হলো নারী পুরুষের নামাজের পার্থক্য, আর দুই হলো হাদিস ও সাহাবাদের বর্ণনা। হ্যাঁ, নারী পুরুষের নামাজের কিছু কিছু পার্থক্য তো রয়েছেই। হ্যাঁ, কারণ নারীর শারীরিক গঠন, সতর রক্ষা ও নিরাপত্তার বিষয়গুলি পুরুষের থেকে আলাদা। শরীয়তের অনেক বিধানে নারী পুরুষকে ভিন্ন ভিন্ন হুকুম দিয়েছে। যেমন ইহরামে পুরুষ মাথা ঢাকতে পারবে না, কিন্তু নারীর জন্য মাথা ঢেকে রাখা ফরজ। পুরুষের জন্য জুমা ফরজ, নারীর জন্য নয়। আজান ও খুতবা শুধু পুরুষ দেবে। পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, কিন্তু নারীর প্রায় পুরো শরীরই ঢেকে রাখা ফরজ। ঠিক তেমনিভাবে নামাজেও কিছু পার্থক্য আছে। যেমন তাকবীরে তাহরিমায় হাত উঠানো, হাত বাঁধা, রুকু, সিজদা, বৈঠক, এসব জায়গায় নারীদের জন্য ভিন্ন নিয়ম রয়েছে। আর হাদিস ও সাহাবাদের বর্ণনায় কি জানা গিয়েছে? এই পার্থক্যের প্রমাণ হাদিস ও সাহাবাদের আমলেই পাওয়া যায়। তাবিঈ ইয়াজিদ বিন আবি হাবিব রহমহ বলেন, নবীজি দুই মহিলাকে বলেছেন, তোমরা যখন সিজদা করবে শরীর জমিনের সাথে মিলিয়ে দেবে, কারণ মহিলারা এক্ষেত্রে পুরুষদের মতো নয়। সুনানুল বাইহাকি, হাদিস নাম্বার 3016। ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল বলেছেন, মহিলা যখন নামাজে বসবে তখন এক উরু অন্য উরুর উপর রাখবে, আর যখন সিজদা করবে তখন পেট উরুর সাথে মিলিয়ে রাখবে। সুনানে বাইহাকি 2:223। ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, পুরুষ কান বরাবর হাত উঠাবে আর মহিলা বুক বরাবর। আল মুকজামুল কাবীর। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নারী সিজদা করলে খুব জড়সড় হয়ে অঙ্গ শরীরের সাথে মিলিয়ে রাখবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 3:138। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নারী খুব জড়সড় হয়ে নামাজ পড়বে। মুসান্নাফে ইবনে আবি শাইবা 1:302। আতা বিন আবি রবা রহমহকে জিজ্ঞেস করা হল, নারী কতটুকু হাত উঠাবে? তিনি বললেন, বুক বরাবর। মুসান্নাফে ইবনে আবি শাইবা 1:270। ইমাম মোহাম্মদ রহমহ বলেন, নারীরা নামাজে দুই পা এক পাশে রাখবে, পুরুষের মতো এক পা দাঁড় করাবে না। কিতাবুল আসার 1:609। কিন্তু হুজুর, নবীজি তো বলেছেন, যেভাবে আমাকে দেখেছ সেভাবে নামাজ পড়ো। তাহলে কি এটা নারীদেরও অন্তর্ভুক্ত নয়? এই হাদিস আসলে পুরুষদের উদ্দেশ্যেই বলা হয়েছিল। কারণ ঘটনাটি এরকম, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কয়েকজন যুবক নবীজির কাছে গেলাম, 20 দিন তার সাথে থাকলাম। শেষে তিনি বললেন, তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও, তাদের কোরআন শিক্ষা দাও, সৎ কাজের আদেশ করো, আর যেমন আমাকে নামাজ পড়তে দেখেছ তেমন পড়বে। নামাজের সময় হলে একজন আজান দেবে, আর তোমাদের মধ্যে যে বড় সে ইমাম হবে। বুখারী হাদিস 6008। এখানে স্পষ্ট বোঝা যায়, সম্বোধন ছিল যুবক সাহাবাদের উদ্দেশ্যে, কোনো নারী ছিল না। নবীজি আজান ও ইমামতের কথাও বলেছেন, যা নারীদের জন্য নয়। তাহলে বোঝা গেল, এই হাদিস সাধারণত পুরুষদের নামাজের পদ্ধতির জন্য বলা হয়েছে। নারীদের জন্য আলাদা বর্ণনা ও ফতোয়া বিদ্যমান আছে। তাহলে পরিষ্কার হল, নারী পুরুষ উভয়ের নামাজ আছে, কিন্তু পদ্ধতিতে কিছু পার্থক্য রাখা হয়েছে। এর মূল কারণ হল নারীর সতর রক্ষা, শারীরিক ভিন্নতা ও শরীয়তের বিশেষ হুকুম। সাহাবা, তাবেইন এবং 4 ইমাম এই ব্যাপারে একমত প্রকাশ করেছেন। জাযাকাল্লাহু খায়ের হুজুর, এখন বিষয়টা পরিষ্কার হল। আলহামদুলিল্লাহ, জ্ঞান অর্জনই হল আসল আলো ফাহিম। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দিন। আমিন। আসো ফাহিম, আমরা একসাথে নামাজ পড়ি। জি হুজুর।